গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। যে যে ঘাস কাটা হয়নি চলে আসো, স্নেক ছিল মনে আছে তো? হ্যাঁ, ঘাস কাটা হয়নি, আমাদের ঘাস কাটার লোকটা আসছে না অনেক দিন। নব ভেবেছিল মিডিলে এসে ঘাস কাটবে, কিন্তু মানে এত বৃষ্টি 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 ওয়েদার, আমি বললাম দেখ যদি এই সপ্তাহে না আসে তারপরে এই উইকেন্ডে তাহলে কাটতেই হবে। ঘাস বড় হয়ে গেলে আবার এই চোয়ে থেকে আমাদের এখানে টিকিট দেয়। এখন স্কুল যাবে, আজকে ইয়েলো ডে, ইয়েলো পরে নিয়েছে। এই দেখো ঘাসের থেকেও এই যে আগাছা পায়ের ওপরে উঠে যাচ্ছে না, তার আগেই আমাদেরকে ঘাস আর কি ট্রিম করে দিতে হবে, না তো এই চোয়ে থেকে সামনে থেকে এসে ফটো টটো তুলে ওরা পাঠায়, মানে ফাইন চার্জ করে। এই জায়গাটাও বেশ বড় হয়ে গেছে। আমাদের ঘাস কাটার লোকটা যাই না, আসছে না, অনেক দিন হয়ে গেছে। অ্যাকচুয়ালি খুব বৃষ্টি হচ্ছে এই কটা দিন। চলো স্কুলে লেট হয়ে যাবে, ওকে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে স্নেকের গল্প শোনাবো। চলো আসো। আগের দিন রাত্রির বেলায় তুমি দেখো নি, ওই যে আউটসাইডে। এখন না, কালকে রাত্রে ছিল। আগের দিন রাত্রির বেলায় মানে অলমোস্ট, মানে আমি তো ভয়ে কি অবস্থা আমাদের ঘরের সামনেটাতে রাত্রিবেলায়, তখন প্রায় 11:15 বাজে। আমি অ্যাকচুয়ালি ভাবলাম কি যে গার্বেজটা, ঘরের গার্বেজটা আর কি বাইরে ডাস্টবিনগুলো রাখা হয়, তো ওরা এসে নিয়ে যায়, তো পরের দিনই নিয়ে যেত বলে ওখানে বাইরে রাখা ছিল। তো ঘরের গার্বেজটা ভাবছি সকাল সকাল যদি নিয়ে চলে যায় আর ফেলা হবে না, ফেলে আসি ওর ভেতরে, তো বলে দরজা খুলেছি। আর মাই গড, মানে আমাদের দরজার সামনেই ছিল স্নেকটা। ছোট ছোট স্নেকই ছিল। ছোট স্নেকই ছিল, কিন্তু অন্ধকারের মধ্যে তো, আর একদম সেই ব্রাউন কালারের। আর মানে আমি তো ফার্স্টে ভেবেছি যে গিরগিটি ওইখানটাতেই ঘোরাঘুরি করে, তো ওই যে সেটা হবে হয়তো, বাট পরে দেখলাম সেটা। আর আমি ফোন নিয়ে বেরোইনি, আর বাড়িতে সবাই তখন মানে আমাদের ওপর তলায়, নিচের তলায় কেউ নেই যে আমি চিৎকার করে ডাকলেও আর কি কেউ আসবে বা কিছু। Mommy, I opened this by myself. Good job. চলো। But look, one is locked and one is open. Have fun today. এখন আমি মানে দরজা খুলি, গ্যারেজ খুলি, আমার সবসময় একটা টেনশন কাজ করে। স্নেকটা ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতে ছিল। তোমাদের সাথে স্টোরিটা আমি শেয়ার করি। এখানে ইউজুয়ালি আমার এই জুতোটা সবসময় থাকে, তো এখনও যেমন আমি না সবসময় একটু দেখে নিই যে জুতোর তলায় ঠলায়, মানে ভয়ই লাগে আর কি। তো এই জুতোটা সবসময় রাখা থাকে এই সাইডে, যে বাইরে এই পাশ দিয়ে বেরোলে যাতে আর কি জুতো পরে বেরোনো যায়। তো ওই দিনকার রাত্রির বেলায় এখানটায় আমার এই ক্রক্সটা পড়েছিল। তা আমি ভাবছি যে আমার ক্রক্সটা এখানে কেন, কারণ ক্রক্সটা তো সাদা, ক্রক্সটা গ্যারেজের ভেতরে থাকে। তো আমি মাথাতে খেয়ালই মানে ওইটুকুনি টাইমের মধ্যে আসেনি যে ওপরে ব্রিয়ানা এসেছিল, প্রীতির সাথে গল্প করছে, লেট করেই আর কি ছিল, তখন প্রায় রাত্রি 11:15 বাজে। ওই জন্য বাড়িতে সবাই ওপরে, কারণ ভাইও আর কি দিদি বান্ধবী এসেছে, দিদি গল্প করছে পেছন পেছন, আর নভর ওপরের রুমে অফিস করছিল। তা আমি বসে বসে ফোন ঘাটাঘাটি করছিলাম, তো বেরিয়ে গার্বেজটা আর কি ওখানে ফেলবো বলে বেরোবো আর কি, দরজাটা খুলেছি। খুলে যেই জুতোটা দেখলাম, আমি হচ্ছে কি আমার জুতোটা এখানে পড়ে রয়েছে, আমি গ্যারেজে তাহলে হয়তো ঢোকাতে ভুলে গেছি বলে তাড়াতাড়ি করে ভাবছি যে এই জুতোটাই পরে নিই, পরে গ্যারেজে তুলে দেবো, কারণ একটাই জুতো থাকে। মাথাতে ছিল না ব্রিয়ানার জুতো, এটা এই জুতোটার কাছেই ছিল, হয়তো জুতোর ভেতরে ছিল কি ছিল জানি না। পড়তে গেছি, কিছু একটা তিরিং বিরিং করে উঠেছে, ভাগ্যিস লাইটটা জ্বালানো ছিল, কিছু একটা তিরিং বিরিং করেছে। এবার আমি ভেবেছি যে অনেক সময় এই বুদ্ধটা দেখো এখানে, এর ভেতরে না লিজার্ড থাকে, ঠিক আছে, তো আমি ভেবেছি কোনো লিজার্ডই হবে হয়তো। আর রাত্রিবেলা তখন অন্ধকার, যতই লাইট জ্বালাই না কেন এই লাইট আর কি হয়, ঠিক আছে। তো তিরিং বিরিং করে উঠেছে, আমিও জাম্প করে মানে দরজাটা টেনেছি, কিন্তু জাম্প করে আমি এই পাশে, তো আমি এই পাশে দরজা, আর ওটা তিরিং বিরিং করে জুতোটা ছিল ধরো এইখানটাতে, জুতোটা ধরো ছিল এইখানটাতে, ঠিক আছে।
জিনিসটা তিরিং বিরিং করে এইখানে চলে আসলো। আমি এই পাশে, মাঝখানে হচ্ছে স্নেকটা আর দরজা। না ঢুকতে পারছি না গার্বেজ ফেলতে যেতে পারছি খালি পায়ে, কারণ ওই জুতো তখন আর অন্ধকারে মানে এতটাই ঘাবড়ে গেছি, ছোটই ছিল এই যে আমি সবসময় এখন মানে একটা আতঙ্ক হয়ে গেছে। তো কিছুক্ষণ আমি প্রায় 10-15 মিনিট বাইরেই আর কি, বিকজ আমি ফোন নিয়ে আসিনি, ফোনটা ঘরেই ফেলে এসেছিলাম, আর এখান থেকে চিৎকার করলেও কেউ শুনতে পারবে না উপরতলা থেকে। তো তারপরে আমি মানে কি করব, মানে আমিও প্লাস্টিকটা গার্বেজের মানে নড়ছে আর ও তিরিং বিরিং করে উঠছে একদম, মানে সেই ব্রাউন কালারের ছিল তো, আর অন্ধকারের মধ্যে ওইটাও ওরকমই, ওই জায়গাটায় একদম বোঝাই যাচ্ছিল না। তারপরে একটু সরেছে, মানে আমি কোনো রকমের আর কি ওই গার্বেজ ফেলে ঘরে আর কি জাম্প করে ঢুকে গেছি, ওটা একটু সরেছিল এই পাশটা, এই জুতোর কাছটাতে চলে এসেছিল। তো আমি এই পাশ থেকে ঘরে ঢুকেছি, তারপরে তো নবকে ডাকলাম, ডেকে ও, আমাদের স্নেক মারার কোনো ওষুধ নেই, স্নেকের আরও গল্প আছে, বাট এটা রিসেন্টলি হলো, আর এই ঘরের সামনে এরকম কখনো হয়নি। আর আমি, তোমরা জানো যে গাছ ঠাছ লাগালাম, এখানেই কাজ করি আমি, ঘরের সামনে হ্যাঁ একটা ইনসিডেন্ট হয়েছিল 3 বছর আগে, সেটা হচ্ছে ডিম দিয়েছিল ওখানে, ঠিক আছে, কিন্তু আমি স্নেক দেখিনি। ডিমটাও আমরা ইন্ডিয়া চলে গেছিলাম তখন, তো ডিমটা একটা ক্র্যাক হতে আর দেখিনি, মানে ডিমটা ওখানেই পড়েছিল, ফেলিও নি, ডিমটা ওখানেই পড়েছিল। তো ওই জন্য এখন না ভয়ই লাগছে, মানে আমি এখানে যে ফুলের দেখো গাছটা লাগালাম, ঠিক আছে, এখানে কাজ করলাম তো, বা এখানে এই যে ঠাকুরের জন্য ফুল নিতে আসি, ঝাঁকড়া হয়ে গেছে না এই গাছগুলো, এখন আর হাত দিতে মানে তারপর থেকে আমার ভয়ই লাগছে, একটা আতঙ্ক হয়ে যায় না। তো স্নেকের কোনো তো কিছু ছিল না, এমনি পোকা মারার যে স্প্রে নব ওটাই না দিতে থাকলো, মানে ডাকলাম ওকে, দেওয়ার পরে ও কি করেছে, ওতে তো আর কিছু হয় না, এখানে একটা দেখো দেয়ালের ভেতরে ফুটো আছে, এখানটায় এই জায়গাটা একটা হোল আছে দেয়ালের ভেতরে, ঠিক আছে, এটা বেশি বড় হোল না, আই থিঙ্ক আই ডোন্ট নো, এর ভেতরে ঢুকে গেছিল তারপরে। আর এটা মানে একদমই পাশেই, ডোরের পাশেই দেখতে পাচ্ছ, এই যে এর ভেতরে ঢুকে গেছিল, ছোট সাপ ছিল তো, ভেতরে জড়সড় হয়ে ঢুকে গেছে। নব ওখানে স্প্রে করেছে, কিন্তু তারপরে তো পালিয়েছে, ও তো আর মরে না স্প্রেতে। তারপরের দিন আমি এই জায়গা সব ক্লিয়ার করে পুরো পরিষ্কার করেছি, ধুয়েছি। এই বুদ্ধর পেছনেও একটা জায়গা আছে আমাদের দেয়ালে, সেখানেও এরকম হোল হয়ে রয়েছে, তো ওটাই ভয় লাগছে এখন নবকে। তাই বললাম যে এই অ্যাটলিস্ট দেখো এরকম হোল হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এই যে এই দুটো ইটের মাঝখানটাতে, তো আমি ওকে বললাম যে অ্যাটলিস্ট দরজার সামনে যেগুলো রয়েছে দুটো তো আমি দেখেছি হোল, ওইগুলোকে সিল করে দিতে হবে আর কিছু একটা করতে হবে, বিকজ আমাদের না মানে সাপের এক্সপিরিয়েন্স কিরকম হয়, যেমন এই যে ঘাসটা দেখালাম বড় হয়ে গেছে, তার অ্যাকচুয়ালি কি বৃষ্টি প্রচণ্ড হচ্ছে বলে এই বছর এত সাপের উৎপাত, মানে পাড়াতেও একবার দেখিয়েছিলাম। তো অনেকবারই হয়েছে আমাদের ব্যাকইয়ার্ডে ঘাস কাটতে গিয়ে ছোট ছোট সাপ হয়তো ওই মোয়ারের ভেতরে কেটে গেছে, ঠিক আছে, রক্ত রক্ত বাবা, একবার তো পুড়িয়ে দিল। তো এই যে এই ঘাস কাটতে এখন লোকটা আসবে, অনেকদিন পর আসবে, তো ঘাসটা কতটা বড় হয়ে গেছে দেখ, তো ওই মোয়ার চালাতে গেলে মেশিনটার ভেতরে হয়তো আটকে যেতেই পারে, ঠিক আছে, কিন্তু এরকম ফ্রন্টে কখনো এক্সপিরিয়েন্স করিনি। তো আমাদের কমিউনিটি থেকে ফেসবুকে আর কি, আমাদের একটা কমিউনিটি ফেসবুকের অ্যাকাউন্ট আছে, তো সেখানে আর কি তোমার মানে পেজ আছে, সেখানে ওরা পোস্ট করে বড় সাপ, মানে ও মাই গড, ওই বড় সাপ দেখলে তো আমি হার্ট অ্যাটাকই করতাম। এটা যদিও একদম ছোট ছিল, বেবি সাপ ছিল। তো এই হচ্ছে আমাদের সাপের গল্প, মানে তারপর থেকে আমার আতঙ্কই হয়ে গেছে, আমি শুধু চারিদিকে দেখতে থাকি। এই দরজা খুললেও না একবার দেখে নিই, যে দরজা দিয়ে তো আবার বেয়ে উঠছে না, দরজা দিয়ে বেয়ে উঠলে দরজা খুললে ও তো পড়বে ঘরের ভেতরেই, ভাবো। আমাদের যখন 3 বছর আগে একটা স্নেকের ডিম ছিল, ডিম দিয়েছিল, সেটা কিন্তু এই জায়গাটাতেই, এই জায়গাটাতে দিয়েছিল, এই কোণাটাতে, এই কোণাটাতে ডিম দিয়েছিল। কিন্তু আমরা ইন্ডিয়ায় চলে গেছিলাম বলে আমি আর অনেক দিন দেখছিলাম যে ডিমটা ক্র্যাক হয়েছে কিনা, বাট হয়নি যতক্ষণ আমরা ইন্ডিয়ায় চলে গেছিলাম। দেখো এই ঘাসগুলো বড় হয়ে গেছে, লোকটা কবে আসে কে জানে, এর মধ্যে না আসলে, আজকালের মধ্যে না আসলে
এ বাবা, এ দেখো বলতে বলতে সাপের ডিম। এটা সাপেরই ডিম, ক্র্যাক হয়েছে। এটা সাপের ডিম ক্র্যাক হয়ে গেছে। এ দেখো বলতে 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 বলতে, মাই গড। এই দেখো, আমি তো খেয়ালই করিনি। এখন এটা এটা ওই সাপটারই ডিম মানে ছিল কি কি, দেখো ছোট একদম, আমি আর ধরছি না। দেখো এখানেই ক্র্যাক হয়েছে, তার মানে এর ভেতরেই ছিল কোথাও। বোঝা যায় না না কোথায় গর্ত আছে। ইমিডিয়েটলি ঘাস কাটতে হবে। সি আমি কি বলছিলাম, এখন তো আরো ভয় লাগছে। দেখো খেয়ালই করিনি, হাওয়ায় উড়ে উড়ে তো তোমাদেরকে ওই ডিমটা দেখাতে যাচ্ছিলাম। এইটুকুনি ডিম কিসের হবে, আর এখানে ডিম কেন পড়ে থাকবে? স্নেকের ডিম। আমি তো ধরছি না বাবা, নবকে বলতে হবে ইমিডিয়েটলি। আর এটা হয়েছে রিসেন্টলি হয়েছে, তারপর আমি সামনেটা পুরো ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করেছি। উফ, ভয়ের ব্যাপার। আমাদের ঘাস কাটার লোকটাকে ফোনে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ফোন করলেই ফোন কেটে যাচ্ছিল, জানি না কেন। আর এতদিন এত বৃষ্টি হয়েছে তো ওই জন্য ও আসেনি বললো। তো লাস্টে যাই হোক নব টেক্সট করেছিল বলে টেক্সটে রিপ্লাই দিল, তো দিতে সঙ্গে সঙ্গেই ও চলে আসলো। আর ঘাস এত বেড়ে গেছিল যে ও না পুরো মানে অন্যান্য সময় যত সুন্দরভাবে কাটে ততটাও কাটেনি, মানে কোনো রকমে হাঁপিয়ে যাচ্ছে। কারণ এই পর 3টে বাড়ির ঘাস আমাদের মানে ওই কাটে আর কি। তো দেখো এই মাঝখানের এই জায়গাটা পোর্শনটা যেমন ইউজুয়ালি ও কিন্তু পুরো ক্লিয়ার করে দিয়ে যায়, তো এইবারটা আর সেটা করেনি। ইভেন এই ঘাসও বেশি একটা কিন্তু আরও ছোট করে, আরও মানে নিখুঁতভাবে কাটে, সেটাও করেনি। বাট যাই হোক যেটুকুনি করেছে, বৃষ্টির জন্য অনেক বড় হয়ে গেছিল না এই ঘাস ফাস, কাটা না থাকলে পরিষ্কার না থাকলেই সাপ খোপ পোকামাকড় হয়। তো যাই হোক আমি না এখন একটুখানি এই জায়গাটা একটু ধুয়ে দেবো হালকা। আগে আমি একবার ক্লিয়ার করেছিলাম এই জায়গাটা, কিন্তু এত কি বলবো তোমাদের সাথে, একটা জিনিস শেয়ার করি দাঁড়াও। এ দেখো, এ দেখো এখানে বি হচ্ছে বাসা বানাচ্ছে, দেখো দরজার পাশে, ঠিক আছে, খুললেই। আর এই জায়গাটা ঘুরঘুর করলে কিরকম লাগে, অনেক সময় আমাদের এই ক্যামেরার ওপরেও বাসা বাঁধে, ঠিক আছে। তো এই মানে জ্বালা, এখানে একটা গরমের জায়গায় এই হচ্ছে জ্বালা, পোকা মাকড় চারিদিকে, মাকড়সা বিশেষ করে, ঠিক আছে। এটার পাশেও এটাকেও ফেলতে হবে, অ্যাকচুয়ালি এটা কাউকে ডোনেট করে দেবো ভাবছি, কারণ এমনি পড়ে থাকে। এই যে দেখো এখানটা জানি না বোঝা যাচ্ছে কি না, পুরো ঝুলে ঝুল, ঠিক আছে। এগুলো তো কি করব, এই গরমের জায়গায় এই জিনিসগুলো বেশি হবেই, ঠিক আছে। তো আমেরিকা বলে অনেকে দেখবে, এই আমার অনেক বন্ধু আছে, কেন এগুলো দেখাস মানুষকে যে আমেরিকায় মানে এরকমও হয়, কিন্তু এই জিনিসগুলো সবাই দেখাবে না, ঠিক আছে। সবসময় ভালো সাইডটাই দেখায়। দেখো লিজার্ড, এই দেখো, এই দেখো, সবসময় মানুষ ভালো সাইডটাই দেখায়, কিন্তু এরও যে মানে প্রত্যেকটা জায়গারই যে খারাপ সাইডও আছে সেটাও দেখাতে হয় না, যে মানুষ কি ফেস করে। এই ঘাসটা কেটেছে তো এত, এই জায়গাটায় ঘাসের ধুলো 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 হয়ে গেছে, একটু ধুয়ে দিই। কারণ এই সামনেটা বিশেষ করে এই ফ্রন্টটা, ঠিক আছে, একটুখানি না পরিষ্কার রাখলে না দরজা ফরজা খুলতে ভয়ই লাগে। এটা সরিয়ে একটুখানি ধুয়ে দিই। কয়েকদিন আগে এই জায়গাটা পরিষ্কার করেছিলাম, দেখো কয়েকদিন আগে এই জায়গাটা ঘষে ঘষে পরিষ্কার, ওই জলের স্পিড দিয়ে দেখবে অনেক সময় ক্লিয়ার করে, ওই মেশিনটা আমাদের কিনতে হবে, কিনে একটুখানি এই করলে বেটার। অনেক সময় যে দেখো কালো কালো হয়ে গেছে না, শীতের জায়গায় এক রকমের প্রবলেম, আবার গরমের জায়গায় এক রকমের প্রবলেম, ঠিক আছে। গরমের জায়গায় তোমার পোকা মাকড় হবেই হবে, এটা মানে কেউ যদি বলে যে হয় না, আমেরিকা বলে নেই পোকামাকড়, সেটা মিথ্যে কথা, হবেই।
আর আমাদের এখানে তো ভীষণ ভীষণ পোকামাকড়ের উৎপাত, মাকড়সা বিশেষ করে। আর মাকড়সা সহসায় মরতে চায় না। তাও এখন একটু রোদ্দুর উঠে গেল, তাই তো এই মেঘলা মেঘলা বৃষ্টি আর কি চলছে। গাছগুলোতে একটু এখন যখন ধরেছে একটু জল দিয়েই দিই। এখন এই আমাদের স্প্রিংকলারটা চলছে না, বিকজ বৃষ্টি হয় তো সারা রাত, তো ওই জন্য নব বন্ধ করে রেখে দিয়েছে। কিন্তু লোকটা এই মিডিলটা পরিষ্কার করে দিল না, ঘাসটা দেখো, এই মিডিলটা একটু ক্লিয়ার করে দিলে বেশ ভালো। নয় তো ওই জায়গাটাও দেখো, এই নবকে আবার ধরতে হবে হয়তো। এই গাছগুলোতে কুড়ি চলে এসেছে, ফুল গাছগুলোতে, তো হোপফুলি নেক্সট উইকের মধ্যে হয়তো ফুল ফুটবে। প্রীতির গাড়িটা নিয়েই বেরোলাম, যাবো একটুখানি ওয়ালমার্টে, আমার কয়েকটা জিনিস লাগবে, নিয়ে একেবারে বেরোলাম। ছেলেকে পিক করে নেবো তারপরে স্কুল থেকে। এখন ভালোই রোদ্দুর উঠে গেল। এখানে ওয়েদার বোঝা মুশকিল, একবার গরম একবার ঠান্ডা। এই মাসটা তো খুব ভোগাচ্ছে, সারা রাত বৃষ্টি, সকালের দিকে মেঘলা বৃষ্টি, আবার দুপুরের দিকটা গরম থাকে, আবার এই বিকেল থেকে আবার ঠান্ডা ঠান্ডা। প্রীতির গাড়ি নিয়ে আসলাম, বিকজ ওর গাড়িতে হচ্ছে একটু তেল ভরাতে হতো, ওই জন্য বহু জন্ম পর গাড়িতে তেল ভরালাম। ওয়ালমার্টেরই গ্যাস স্টেশন থেকেই ভরিয়ে নিলাম। ইউজুয়ালি আমরা স্যামস ক্লাবে ভরাই, বাট আমি এখান থেকেই ভরিয়ে নিলাম। যাবো ওয়ালমার্ট। ওয়ালমার্টে গ্যাসের দাম এখন একটু কম, $3.5 মতন, $4 মতন উঠে গেছিল মাঝখানে। এখানে আমেরিকাতে অ্যাকচুয়ালি পুরো গ্যাসের দাম প্রচুর বেড়ে গেছিল মাঝখানে, এখন আস্তে আস্তে একটু আবার নর্মাল হচ্ছে আর কি। এখন যাবো ওয়ালমার্টে, গ্যাস স্টেশনটা এইখানটাতে আর ওয়ালমার্টটা ওইখানে। চলে আসলাম ওয়ালমার্টে, কয়েকটাই জিনিস লাগবে আমার। আমি অ্যাকচুয়ালি কিছু স্কিন কেয়ার প্রোডাক্টের জন্যই আসলাম, ভাবলাম যেন তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করে দিই। আমি ইউজুয়ালি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরোটাই, স্কিন কেয়ার রুটিনটা, বাট আমি মোস্ট আর কি লরিয়েল প্যারিসেরই সব কিছু ইউজ করি। তো ডেলি ময়েশ্চারাইজার একটা আমি নিয়ে নেবো, আই থিঙ্ক, হ্যাঁ এটাই তো আমি ইউজ করি। আর হচ্ছে তোমার এই ভিটামিন সিটা, এটা খুব ভালো। আর স্পেশালি এটা আমার ফিনিশ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, আমি আসবো করে আর হচ্ছিল না আসা। এটা না এই স্পেশালি সামার টাইমের জন্য খুব ভালো এটা ভিটামিন সি। শুধু একটাই জিনিস, যে লাগালেই নেকের সামনে সবটা আর কি জামা কাপড়গুলো ইয়েলো হয়ে যায়। আর এটা হচ্ছে আই সিরাম। বাবা একটাই পড়ে রয়েছে, দেখো একটাই পড়ে রয়েছে এখানটায়, এই যে এখান থেকে নিলাম। এটা ইউজুয়ালি পাওয়া যায় না, সব সময় পাওয়া যায় না। এটা আগের বার এসেও আমার কাছে আছে, এখনো একটুখানি রয়েছে পড়ে, কিন্তু এটাও আমি ইউজ করি। তো আমার মাস্ট এই 3টে প্রোডাক্ট লরিয়েল প্যারিসের। ওদের হাইলোরনিক অ্যাসিডটাও আছে, বাট সেটা আমি অর্ডিনারির ইউজ করি। আর ভিটামিন সিটা না, এটা মানে লাগালে কি হয়, এটা তো লাগিয়েই রাখতে হয়, তো এই টি শার্টগুলোর এই জায়গাটায় কালার হয়ে যায়, ইয়েলো হয়ে যায়। যাই হোক, এটাই মেন আর কি আমার নেওয়ার ছিল। আর একটা জিনিস আজকাল খুব চলে, দেখো স্কিন কেয়ারেরই সব এখানে, সেটা হচ্ছে এই তোমার অ্যাকনি প্যাচ, এই যে এরকম। আমি আবার ইউজ করি না, প্রীতি ইউজ করে, প্রীতির থেকে আবার দেখা দেখি নব ইউজ করে অ্যাকনি উঠলেই। আর একটা হচ্ছে এই ডাভেরই হেয়ার মাস্ক নিয়ে নিলাম। তো এই কটা আমার প্রোডাক্ট মোটামুটি আজকে নেওয়ার ছিল। এখানকার স্বাধীনতা দিবস আসছে তো 4th জুলাই, তাই আমেরিকান ফ্ল্যাগের কত কি দেখতে পাবে। আর দেখো এগুলো তো কাউবয় হ্যাট, সবই বেরিয়ে গেছে এখন, একটার পর একটা অকেশন। এই ঝিঙ্গালালা কে পড়বে বলো, এ দেখো। আর গরম পড়ে যাবে তখন ফ্যান।
তাও আবার পতাকার কালারের, সাদা, ব্লু, রেড। কি সুন্দর সুন্দর ইয়াররিংও বেরিয়েছে দেখো, পতাকার ইয়াররিং। আচ্ছা, সেই ক্রফিশ এখানকার মানে ফেমাস তো সামারে, দেখো ক্রফিশ দিয়ে, আর ক্রফিশ বয়েল করে এরা, আর পতাকা দিয়ে, ইউএসএ দিয়ে। বাহ, এগুলো ইউনিক বেশ। ও দেখো, এটা তো দারুণ। এই দেখো, এগুলো বিল করে ছুটবো ছেলেকে আনতে। এখানে পার্টির জন্য কাপ প্লেটও বেরিয়ে গেছে। এখনো দেরি আছে 4th of July, বাট এখন থেকেই সব এসে গেছে, কারণ তার মাঝে আর কোনো ওকেশন সেরকম নেই। এ দেখো, এগুলো আছে, আই থিঙ্ক মেমোরিয়াল ডে, মাদার্স ডে আছে। ও বাবা, এখানেও প্রচুর জিনিস দেখো, সব বল, ইভেন টেক্সাসের, আমেরিকার পতাকার। দেখো এগুলো, এটা হচ্ছে টেক্সাসের পতাকা, বা দিকেরটা হচ্ছে আমেরিকার পতাকা। ওয়ালমার্টের গার্ডেন সেকশনে চলে আসলাম। মাই গড, দেখো কি কিউট এখানে লঙ্কা হয়ে রয়েছে। হ্যাঁ, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, মানে নেব না আজকে কিছুই, দেখো, বাট ওই আর কি ঘুরে দেখার জন্য। এই লঙ্কাগুলো তো এই যে, জানি না ঝাল হবে কিনা, ইউজুয়ালি এখানকার লঙ্কা ঝাল হয় না। আমার কাছে ছিল এই লঙ্কা গাছগুলো, আমি আগের বাড়িতে গ্রো করেছিলাম। টমেটো হয়ে রয়েছে দেখো। প্রচুর টাইম লেগে যায়, বাগানের কাজ যদি করতে হয় প্রচুর টাইম লেগে যায়। হোপফুলি একদিন করব, এটা আমার ইচ্ছে আছে। প্রচুর টমেটো হয়ে রয়েছে এখানে, এই যে দেখে তো লোভই লাগছে যে নিয়ে যাই। লঙ্কা গাছ, টমেটো গাছ খুব সুন্দর হয়ে রয়েছে। এই ওয়ালমার্টের নার্সারিটাও কিন্তু হিউজ দেখো। বাট ওই আর কি, দেখে মন শান্তি। বাট আজকে নেব না কিছুই, জাস্ট একটু দেখতে আসলাম। এগুলো মনে হয় লঙ্কা না, টমেটো। এগুলো টমেটো। একা একা বেরোলে এই এক সমস্যা, যে চারিদিকে মনে হয় যেন দেখতে থাকি। দেখো এই কেটলিটা কি কিউট। নেব না এখন, বাট দেখতে দেখতে আর কি বেরিয়ে যাব এখন। আর নব বললো যে বাড়ির সামনে ওই পোকামাকড় আর স্নেকের জন্য যে লোকটা ঘাস কাটতে আসলো, ওর দ্বারা হবে না, ও শুধু ঘাসই কাটলো। আর হোপফুলি নেক্সট টাইম এসে বড় গাছগুলোকেও আমাদের ট্রিম করে দেবে। আজকে নিয়ে আসেনি, তাড়াহুড়ো করে চলে এসেছিলো তো, ওই ট্রিম করার যেটা মেশিনটা সেটা নিয়ে আসেনি, তো ওটা ট্রিম করে দেবে। বাট বাকি অনেক কিছু না কিনতে হবে। তো নেক্সট ব্লগে যখন ওগুলো কিনে আমরা নিজেরাই হয়তো করবো, সামনেটা পেছনটা, ওই পোকামাকড়ের জন্য আর কি কী করি না করি তোমাদের সাথে পরের ব্লগে দেখাও। বাট আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোক তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।